অনুষ্ঠান রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পরিক্রমা শুরু হয়েছে। আজকের বক্তা শ্রীমৎ স্বামী জ্ঞানরত্নানন্দজি মহারাজ, স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি। संसारार्णवघोरे च कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। मूकोऽहं नाभिजानामि तव स्तुतिं जगद्गुरु तथापि तत्कृपालेशात् वाचालोऽस्मि पुनः पुनः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता निजा सर्वविद्यास्वरूपां त्वां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा दीनो रामकृष्ण समात्मया यो धर्मस्थापनरतो वीरेशं त्वं नमाम्यहम्। ঠাকুর মা স্বামীজির চরণে গুরুচিত প্রণাম নিবেদন করি, অন্তরে শ্রদ্ধা নমস্কার জানাই। শ্রীমতী করুণাময়ী ভট্টাচার্য মহোদয়াকে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করলেন, স্বাগত ভাষণ দান করলেন শ্রী প্রতাপ কুমার সাহা মহোদয়। তারপর শ্রদ্ধা নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানের আয়োজন করে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন তিনি। আর ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী ভাস্কর রায়চৌধুরী মহোদয়, তাকেও আগাম শ্রদ্ধা নিবেদন করছি। সমবেত মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, আপনাদেরকেও শ্রদ্ধা নমস্কার। আর যার স্মৃতিতে আজকে এই অনুষ্ঠান স্বামী নিরাময়ানন্দ স্মারক বক্তৃতা, সেই পরম পূজ্যপাদ নিরাময়ানন্দজি মহারাজজিকে আমার উল্লঞ্চিত প্রণাম নিবেদন করছি। আমি কালকেই জানতে পারলাম যে এখানে আজকের আমার যে নারদীয় ভক্তি সূত্র প্রতি মাসের যে ক্লাসটি হয় সেটির পরিবর্তে আজকে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পরিক্রমা এই বিষয়ের উপরে আলোচনা হবে। এই বিষয়গুলো আসলে খুব তথ্য নির্ভর, তার জন্য অনেক প্রস্তুতি দরকার। কিন্তু আজকে সারাদিন আমি এত ব্যস্ত ছিলাম, এই একটু আগেও ঠিক এখানে আসার আগে প্রায় 100-র উপরে ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের স্বামীজির বাড়িতে একটি মূল্যবোধ ব্যক্তিত্ব বিকাশ এই বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। তার আগেও বেশ কিছু মানুষ এসেছিলেন বিভিন্ন কাজে। আমাদের সকাল থেকেও ভীষণ ব্যস্ততা। আমি একদিন আগেই বাংলাদেশ থেকে ফিরেছি, 3-4 প্রায় সেসব জায়গায় থেকে। এই নানান রকমের মধ্যে আমি সেই প্রস্তুতি নিতে পারিনি, সেজন্য আগেই ক্ষমা প্রার্থনা করে নিয়েছি। যেমন যেমন মনে আসবে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য নিয়ে বলার ক্ষেত্রে সেগুলো বলবো। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বই থেকে একটু পড়ে শোনাবো, কিছু কিছু ক্ষেত্রে আমাদের মঠ মিশনের পাবলিকেশন সম্বন্ধে বেলুড় মঠে যে ওয়েবসাইট রয়েছে সেখানে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে হয়তো কিছু পড়ে পড়ে আপনাদের শুনিয়ে এই পরিক্রমার মধ্যে আমরা থাকার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পরিক্রমা করতে গেলে মূলত আমাদের বোঝায় যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে সাহিত্য রচনা হয়েছে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বাভাবিকভাবে শ্রীমা সারদা দেবী আসবেন, আর আরো স্বাভাবিকভাবেই স্বামী বিবেকানন্দের কথা। তাদের সম্বন্ধে যে সাহিত্য রচনা হয়েছে সেগুলো সেই সাহিত্যের মধ্যে নিশ্চয়ই। আবার তারা যেসব কথাগুলো বলে গিয়েছেন সেগুলো যেভাবে লিপিবদ্ধ হয়েছে সেগুলো নিয়েও এই সাহিত্যের পরিসর, এতে কোনো সন্দেহ নেই। আবার এই যে
এই সাহিত্য আমরা সাধারণত যেহেতু এই পশ্চিমবঙ্গে আছি, আমরা হয়তো বাংলা ভাষায় যেসব সাহিত্য রচনা হয়েছে সেগুলো নিয়ে ভাবছি, কিন্তু বাংলা ভাষা ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষায়, শুধুমাত্র ভারতীয় ভাষায় নয়, বিদেশি ভাষায়ও রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ সাহিত্য ইতিমধ্যেই বেশ প্রসারিত হয়েছে, এতেও কোনো সন্দেহ নেই। আর রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ সাহিত্য মানে তারা কিন্তু ভারতীয় সংস্কৃতির ধারক এবং বাহক, আর ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে ভারতবর্ষের বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, আবার গীতা, চণ্ডী, নানা রকম শাস্ত্র গ্রন্থ, সেগুলোর মধ্যে বেদান্ত থাকতে পারে, সেখানে দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী ভাব, এই সব কিছু এসে যায় কিন্তু। এবং শ্রীরামকৃষ্ণ যেহেতু সমন্বয় অবতার, তিনি বিশেষ সময়ে সব কিছুকেই কিন্তু তার আলোচনার মধ্যে নিয়ে এসছেন, অনুভবের কথা সেগুলো ভক্তদের কাছে ব্যক্ত করেছে। স্বাভাবিকভাবেই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পরিক্রমা বলতে গেলে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ জীবনী, শ্রীরাম মায়ের জীবনী, স্বামীজির জীবনী, তাদের মুখের কথাগুলো নিয়ে কিন্তু সাহিত্য নয়। স্বামীজি বলছেন, দি টুইন আইডিয়াস অফ ইন্ডিয়া আর রিনাউন্সিয়েশন এন্ড সার্ভিস। ভারতবর্ষের যে দুটি আদর্শ, সেটি হচ্ছে ত্যাগ এবং সেবা। স্বাভাবিকভাবে এই ত্যাগ সেবা সেগুলি সমস্ত প্রাচীন সাহিত্য জুড়েই কিন্তু এগুলো স্থান লাভ করেছে। ভারতবর্ষের অধ্যাত্মবাদ, ভারতবর্ষের দর্শন, এগুলো সেই ত্যাগ, সেবা, সত্য, ক্ষমা, দয়া, প্রীতি, এগুলো সমস্ত কিছু তার মধ্যে কিন্তু এসে যাচ্ছে। শাস্ত্রের মধ্যে যেসব কথা ছিল সেগুলো আমরা যেন ভুলে গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলা হয়, তিনি যেন শাস্ত্রকেও ত্রাণ করেছেন। যে শাস্ত্রগুলো আমরা ভুলে গিয়েছিলাম সেগুলো তিনি তার সাধনা দিয়ে সেগুলো যেন পুনরাবিষ্কার করেছেন, সেগুলোর সত্যতা তার জীবন দিয়ে সেগুলো প্রমাণ করেছেন, এবং সেইভাবে আবার নতুন ভাব ভাষায় সেগুলোকে ব্যক্ত করেছেন, যার জন্য সেগুলো এত আকর্ষণীয় হয়েছে। এবার শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে গেলে তার নিয়ে যে সাহিত্য সেগুলো দেখব, মূলত আকর গ্রন্থ বলতে বোঝায় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, যেটি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ রচনা করেছেন। তখনকার দিনে বিভিন্ন প্রাচীন মানুষের কাছ থেকে সব কথা শুনে, সেগুলো জয়রামবাটিতে হতে পারে, কামারপুকুরে হতে পারে, দক্ষিণেশ্বর, কলকাতা, শ্রীরামকৃষ্ণের সঙ্গে যারা পরিচিত ছিলেন তাদের এবং তার যে গুরু ভাইয়েরা রয়েছেন তাদের মুখ থেকে শুনে, তারপরে সেই গুরু ভাইদের মধ্যে আবার কেউ সন্ন্যাসী, কেউ আবার গৃহস্থ, এবং বিভিন্ন পত্র পত্রিকায় সেই সময়ে যেসব কথাগুলো বেরিয়েছিল, বিশেষ করে দেখবো শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে প্রথম লেখালেখি শুরু করেন কেশবচন্দ্র সেন। তার মানে ব্রাহ্ম ধর্ম, সেই ব্রাহ্মরা যেভাবে শ্রীরামকৃষ্ণকে দেখেছেন সেগুলো নিয়ে লেখা আছে। স্থানীয় পত্র পত্রিকায় যেসব লেখা বেরিয়েছে, তারপর রামচন্দ্র দত্ত তার লেখা আমরা অনেক আগে পেয়েছি। মনমোহন তিনি কিছু কিছু সংগ্রহ করেছিলেন। ব্রহ্মানন্দজি তিনি নিজে ঠাকুরের উপদেশ সংকলন করেছেন। এগুলো আমরা সেই প্রাচীন একেবারে প্রথম দিককার লেখা হিসেবে জানি। তার সঙ্গে যুক্ত হয়েছে মাস্টারমশাইয়ের লেখা, এটি একেবারে নিত্য পাত্র এখনকার দিনে হচ্ছে কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত।
ঠাকুরের কাছে গিয়ে তিনি যেন নতুন জীবনের সন্ধান পেয়েছিলেন। তার জীবনটা এত দুর্বিষহ হয়ে গিয়েছিল, তিনি আত্মহত্যা করতে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু সৌভাগ্যবশত শ্রীরামকৃষ্ণের কাছে চলে আসেন। সারাটা দিন কি করে কাটাবেন, তিনি প্রায় ঠিক করেছেন দিনের বেলা লোকজনের মধ্যে কি করে আত্মহত্যা হবে, সারাদিন যা সন্ধ্যার পরে হয়তো সেই কাণ্ডটি ঘটিয়ে বসবেন। এরই মধ্যে আত্মীয়ের সঙ্গে চলে এলেন দক্ষিণেশ্বর মন্দিরে এবং অদ্ভুত ভাবে ঠাকুরের সেই ঘরটিতে তিনি প্রবেশ করলেন এবং সেখানে প্রবেশ করা মাত্র তার অনুভূতি যে কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর তার কথা, এইগুলো তার অনুভূতিতে এলো। শ্রীরামকৃষ্ণকে তার গুরু বলে মনে হলো। আর কে গুরু সত্যিকারে বলতে গিয়ে বলা হয় গুরুর নসস্যা স্বজন নসস্যা পিতা নসস্যা জননী ন সাস্যা দৈবম ন তস্যা ন পতিশ্চ সস্যা ন মোচয়েয সমুবেদ মৃত্যু। বলছেন তিনি গুরু নন, তিনি স্বজন নন, তিনি পিতা নন, তিনি মাতা নন, তিনি দেবতা নন, তিনি স্বামী নন, যিনি মৃত্যু ভয় দূর করতে পারেন না। শ্রীরামকৃষ্ণের কাছে এসে যে মানুষটি আত্মহত্যা করতে যাচ্ছিলেন নতুন জীবন লাভ করলেন। আমাদের শাস্ত্রে আছে বলা হয় বেদে অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। অসৎ থেকে সতে, এই অসৎ মানে অনস্তিত্ব, অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে যাও। এই অনস্তিত্ব হতে যাচ্ছিল মানে তিনি আত্মহত্যা করে যাওয়ার মতন অবস্থায় চলে এসেছিলেন। আত্মহত্যা করা মানে অস্তিত্বহীনতা। সেখান থেকে তার নিজের জীবনের অস্তিত্ব শুধু তিনি যে নিশ্চিত করলেন তা নয়, তার নিজের জীবন তো বাঁচল এবং অমৃতময় হলো, তার সঙ্গে সঙ্গে ভাবিকালে এরকম যারা আর্ত পীড়িত জিজ্ঞাসু সব মানুষের জীবনে তিনি অমৃত সিঞ্চন করলেন, যে অমৃত সিঞ্চনের মধ্য দিয়ে এই মর জগতের গ্লানি মোচন করে তাদের জীবনকেও অমৃতায়িত করে ফেললেন। এই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণের কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে মাস্টারমশাই উল্লেখ করেছেন। আমরা জানি আগেকার সেই ত্রেতা যুগে রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন। রামচন্দ্রের কথা লিপিবদ্ধ করেছেন কে? তিনিও একজন এরকম মানুষ, আসলে রত্নাকর দস্যু। তিনি রামের ধ্যান করতে করতে, রামের ধ্যান প্রথমে তো করতে পারেননি, মরা 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 করতে করতে মরাম হয়ে গেছিল, তাই না? সেজন্য বলা হয় যে কুজন্তম রাম রামেতি মধুরম মধুরাক্ষরম। কুজন্তম রাম রামেতি মধুরম মধুরাক্ষরম আরুহ কবিতা শাখাম বন্দে বাল্মীকি কোকিলম। যে মানুষটি দস্যু ছিলেন তিনি রাম নাম উচ্চারণ করতে 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 তার ভাব ভক্তি ভালোবাসায় তিনি মহামুনি বাল্মীকিতে রূপান্তরিত। দস্যুত্ব থেকে তাহলে তার মধ্যে চলে এলো মহাপুরুষত্ব, মহামানব, মহাকবি। এই যুগে আমি বলি যে শ্রীরামকৃষ্ণ এরকম, যেমন নাকি বলা হয়েছে কুজন্তম রাম রামেতি মধুর
মধুরম মধুরাক্ষরম, এই যুগে মাস্টারমশাই কি করলেন? পূজন্তম রামকৃষ্ণের মধুরম মধুরাক্ষর, তিনি পূজন করছেন, কোকিলের ডাককে পূজন বলে। তা তিনি কি বলে পূজন করছেন, কি ডাক ডাকছেন? রামকৃষ্ণের, রামকৃষ্ণ নাম তিনি বলছেন, পূজন করছেন, সকলকে শোনাচ্ছেন। মধুরম মধুরাক্ষরম, প্রতিটি শব্দ এর মধ্যে দেখুন রাম কৃষ্ণ, আমরা জানি 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অপূর্ব সুন্দর এই 16 নাম 32 অক্ষর, যারা আবৃত্তি করেন, সঙ্গীত করেন, উচ্চারণ করেন, তাদের হচ্ছে এই ভবপাশ নাশ হয়ে যায়, বা সেই ভগবান লাভ হয়, শ্রীকৃষ্ণ প্রাপ্তি হয়। তা সেই যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানি রাম কৃষ্ণ রূপে এসেছেন। তাহলে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে এরকম ভাবে বলতে গিয়ে আমরা এরকম বলতে পারি, হরে কৃষ্ণ 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 রাম কৃষ্ণ, হরে রাম 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 কৃষ্ণ, তাই না? দেখুন রাম কৃষ্ণের নাম এখানে উচ্চারণ হয়ে যায়। আসলে হচ্ছে ভাব, এই ভাবগুলো নিয়ে যত আমরা উচ্চারণ করবো, সেগুলো কথা বলবো, তত আমাদের লাভ হয়। বলছে ওম নমো ভগবতে রাম কৃষ্ণায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, তাই না? প্রাচীন ভাবনায় ছিল ওম নমো ভগবতে বাসুদেবায়। এই নামগুলো যদি আমরা ঠিক ভাবে প্রাণ মন দিয়ে উচ্চারণ করি, তার থেকে আমাদের মুক্তি হয়। বলছে পরমানন্দ পাঠায় প্রেম বর্ষা সরায়তে, সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুতে। পরমানন্দ পাঠায়, পাঠ করতে গেলে আনন্দ লাভ হবে। রামকৃষ্ণ কথামৃত বলুন, আপনারা এদিকে লীলা প্রসঙ্গ বলুন, ঠিক ভাব নিয়ে করলে পরমানন্দ লাভ হবে। আর প্রেম বর্ষা সরায়তে, এক একটা অক্ষর প্রেম বর্ষণ করবে। আমাদের এই যে জড় জগৎ, আমাদের দুঃখময় জগৎ, বিষণ্ণতায় ভরা যে সংসার, সেই জায়গায় সে শান্তি বাড়ি সিঞ্চন করবে, সেখানে অমৃত বর্ষণ করবে। সেখানে বলে পরমানন্দ পাঠায়, যে পাঠ করবে পরমানন্দ লাভ হবে। প্রেম বর্ষা সরায়তে, এক একটি অক্ষর প্রেম বর্ষণ করবে, ভালোবাসা খনি, শ্রীরামকৃষ্ণ ভালোবাসার উৎস, লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম, প্রেম বর্ষা সরায়তে। আর এই যে কথামৃত, লীলা প্রসঙ্গ, এই সাহিত্যগুলো আমাদের কতক্ষণ পাঠ করতে হবে? সর্বদা সর্বসেব্যায়, সদা সর্বদা সেই সর্বসেব্য শ্রীকৃষ্ণ, আমরা এখন ঠাকুরকে বলবো তার কথা। সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুতে, সর্বদা সর্বসেব্যায় রামকৃষ্ণায় নমস্তুতে। আমরা এইভাবে নতুন যুগে তাকে অবলম্বন করে, তার নাম জপ করে, তার লীলা চিন্তন করে, এই সাহিত্যগুলোর সাহায্য নিয়ে আমরা এই ভব সিন্ধু অতিক্রম করতে পারি। আর এগুলো যদি খুব ভালোভাবে শ্রবণ করি, তাতেই কল্যাণ। আমরা বলি আমাদের জীবনে কেন ভগবান লাভ হচ্ছে না, বা হচ্ছে তাকে আমরা ঠিকভাবে আস্বাদন করতে পারছি না, না ঠিক মতন আমরা শ্রবণ করছি না। এই সাহিত্য ভালো করে শ্রবণ করতে হবে এবং সেটাকে গ্রহণ করতে হবে। বলা শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম, শৃণ্যত মানে শুনতে হবে। কিভাবে শুনতে হবে? যেমন তেমন নয়, শ্রদ্ধার সঙ্গে। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম। আর গৃণতশ্চ সচেষ্টিতম, গ্রহণ করতে হবে, খুব সক্রিয়ভাবে গ্রহণ করতে হবে। এই শুনছি এক কান দিয়ে ঢুকছে, আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম নয়, একবার সচেতন
প্রতিটি শব্দ প্রেম বর্ষণ করছে, সেইটাকে আমার অনুভূতিতে নিয়ে আসবো। এই কথা আমি তো লীলা প্রসঙ্গে আমরা পড়ছি, শুনছি, মানে ও আমার পড়া আছে, 5 বার পড়া আছে, 10 বার পড়া আছে, এগুলো বলতে পারি, কিন্তু আমার কি উপলব্ধি হয়েছে? আমার কি মন সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছে? আমি হয়তো তথ্য জানি, কিন্তু তথ্য জানা সব নয়। বলছেন education is not the amount of information that is put into your brain and runs live there undigested all your life. যে শিক্ষা মানে কতগুলো তথ্য সংগ্রহ নয়, যে তথ্যগুলো আমার আপনার মস্তিষ্কে গিয়ে সেগুলো হচ্ছে গিজ করতে থাকবে, কোনোটাই হচ্ছে সংপৃক্ত হলো না, সেটা ধারণা হলো না, বোধ হলো না, এটা কোনো শিক্ষা নয়। If you have assimilated 5 ideas and made them your life and character, you have more education than a man who has got by heart a whole library. আমার আপনার যদি 5টি ভাবকে আত্মস্থ করে সেটি জীবনে প্রয়োগ করতে পারি, সাধনায় নিয়ে আসতে পারি, অনুভূতিতে নিয়ে আসতে পারি, তাহলে যে মানুষটি একটি গোটা লাইব্রেরি মুখস্থ করে ফেলেছে তার চাইতে আমার আপনার বেশি জ্ঞান হয়েছে বুঝতে হবে। আসলে তাহলে এই ভাবনাগুলোকে নিয়ে জীবনে কার্যকর করা। শ্রীরামকৃষ্ণ জীবন এরকম, তিনি তো অত বেদ বেদান্ত পড়েননি, তা সত্ত্বেও তিনি কিন্তু বলছেন, হ্যাঁ আমি পড়িনি ঠিকই, কিন্তু আমি শুনেছি। ওই শোনাটার মধ্যে হচ্ছে ঠাকুরের শোনা আমাদের শোনার মধ্যে পার্থক্য। যদি ঠিকভাবে শোনা হয় তাহলে কি হয়? বলছে কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। অল্প দিনের মধ্যে ভগবান এসে হৃদয়ে প্রবেশ করে। তিনি উন্মুখ হয়ে আছেন আমাদের ভেতরে প্রবেশ করবেন বলে, কিন্তু আমি আপনি মন দিয়ে শুনছি না, মন দিয়ে পড়ছি না। শ্রবণ মনন নিদিধ্যাস, খুব মন দিয়ে শুনে সেটাকে চিন্তা করে আস্তে আস্তে সেটা নিয়ে ধ্যান হয়ে সেই ভাবে একেবারে তন্ময় হয়ে যাওয়া। এরকম যদি হয়, বলছে কালেন নাতি দীর্ঘনে, বেশি দিন লাগবে না, অল্প দিনের মধ্যেই ভগবান বিশতে হৃদি। আর প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাম ভাব সরুরুহাম ধুনুতি সমলম কৃষ্ণ শরীরস্য যথা সর। কানের ভিতর দিয়া মরমে পশিল গো। ঠিকভাবে শুনলে তিনি কানের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করবেন। হৃদয়ে প্রবেশ করে কি আমার আপনার হৃদয়ে যে সরোবর রয়েছে সেখানে পদ্ম প্রস্ফুটিত করবেন, আর সেই পদ্মের মধ্যে বসেই তিনি আমার আপনার হৃদয়টাকে শুদ্ধ করবেন। গুণতি মানে ধুয়ে পরিষ্কার করবেন। গুণতি সমলম কৃষ্ণ, কিভাবে ধুলে কি হবে? বলছে ভেতরে সেই পদ্মে তিনি উপবেশন করে সেই জায়গাটিকে পরিষ্কার করবেন, যেমন নাকি শরৎকালের বিশুদ্ধ বৃষ্টির জল পড়তে পড়তে নিচে যে সরোবরগুলো থাকে কর্তমাক্ত জল সহ, সেই কর্তমাক্ত জলগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়, শুদ্ধ জল করে এই মলিন জলগুলো বাইরে বেরিয়ে যায়। তা ভগবানের নাম আমার আপনার হৃদয়ে প্রবেশ করলে আমার আপনার অন্তর আস্তে আস্তে শুদ্ধ পবিত্র হতে থাকে। সেখানে কত রকমের পুষ্প প্রস্ফুটিত হয়, সে মানস পূজার মন্ত্রের মধ্যে আছে অমায় আদ্বৈর ভাব পুষ্পৈ সম্পূজয়ে শিবম অমায়ম অনহংকারম অরাগম অমদম তথা অমোহকম অদম মঞ্চ অদ্বেষা অশোভগৌ তথা অমাৎসর্যম অলোভঞ্চ দশ পুষ্পম বিদুর্বুধা অহিংসা পরমম পুষ্পম পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ দয়া পুষ্পম ক্ষমা পুষ্পম জ্ঞান পুষ্পম
পঞ্চদশই ভাব পুষ্পই সম্পূজয়েৎ শিবম বা সম্পূজয়েৎ শিবম। শিবকে বা পার্বতীকে বা ভগবতীকে বলছে এরকম 15 রকম ফুল, সেই ফুলগুলো বাজার থেকে কিনে আনতে হবে না, কষ্ট করে যেতে হবে না। ভাব পুষ্পই সম্পূজয়েৎ শিবম। যদি কথামৃত লীলা প্রসঙ্গ মায়ের কথায় দিকে, তাই না? তারপরে শ্রী মায়ের জীবনী গম্ভীরানন্দজি রচনা করেছেন। হ্যাঁ, মায়ের কথা কতজন সন্ন্যাসী ভক্তরা মিলে তাদের স্মৃতি কথা লিখেছেন। স্বামী বিবেকানন্দ তিনি বাণী রচনা, তার নিজের রচনা আছে। স্বামীজি সম্বন্ধে অনেক স্মৃতিচারণ রয়েছে, স্বামী বিবেকানন্দের বাণীও রচনা রয়েছে। এগুলো যদি আপনি পাঠ করি, আবার স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অদ্ভুত অদ্ভুত স্তব স্তুতি রচনা করেছেন। আমরা দেখব এদিকে শারদানন্দজি, এদিকে অভেদানন্দজি, রামকৃষ্ণানন্দজি, এদের সব লেখা রয়েছে, তাদের সন্তানদের লেখা রয়েছে। বিরজানন্দজি, এদিকে ব্রহ্মানন্দজি, তার দেখবেন হ্যাঁ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, শিবানন্দ বাণী, এবং তার পরবর্তীকালেও তাদের সন্তানেরা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে যারা সংখ্যাধ্যক্ষ হয়েছেন, প্রেসিডেন্ট মহারাজজিরা, তারা কত রচনা কত ভাবে লিখেছেন। সেগুলো ঠাকুর মা স্বামীজি সম্বন্ধে, যেমন ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি ধর্ম সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে, এগুলো নিয়ে বিপুল সাহিত্য রচিত হয়েছে। তাই এগুলো একটি দিয়ে যদি আপনি শুরু করি, দেখবেন বিরাট সমুদ্রের মধ্যে আমরা প্রবেশ করব। আর এটা না করলে কি হয়, এইগুলো না করলে আপনি পশু স্তরে থেকে যাই। বলা হয়েছে সাহিত্য সঙ্গীত বিহীনা যারা নাকি বলছে সাক্ষাৎ পশু পুচ্ছ বিষাণহীন তৃণন ন খাদন নপি জীবমান তদ্ভাগধেয়ং পরমং পশুনাম। সাহিত্য সঙ্গীত কলা বিহীনা, তিনি সাহিত্যের চর্চা করেন না, কলা মানে এই আর্টস যেগুলোকে বলে, সাহিত্য সঙ্গীত অর্থাৎ এই চারু বিষয়, সাহিত্য সঙ্গীত কলা এগুলো নিয়ে যার চর্চা নেই, শুধু জড় জগৎ নিয়ে আছে। বলছে তারা সাক্ষাৎ পশু, তারা পশু স্তরে থেকে যায়, কিন্তু পুচ্ছ বিষাণহীন, তাদের শুধু লেজটা নেই আর শিংটা নেই, তা নাহলে তারা পশু। বলছে তৃণন্ন খাদন নপি জীবমান, তৃণভোজী না। আমরা জানি পশুরা ঘাস খেয়ে থাকে, ঘাস না খেয়েও এই মানুষগুলো বেঁচে আছে। কেন? তোর ভাগ্য দেন, তাদের ভাগ্যটা খুব ভালো। পরমম পশু নাম, এরা পশুই, কিন্তু তৃণ না খেয়েও বেঁচে আছে, ভাগ্য বলে। এইরকম ভাবে যারা নাকি এই সাহিত্যের চর্চা করে না, সঙ্গীতের চর্চা করে না, কলার চর্চা করে না, তারা লেজ আর শিং বিহীন পশু ছাড়া কিছু নয়। সেই সাহিত্য চর্চা সম্বন্ধে স্বামীজি সাবধান করে দিয়ে বলেছেন যে বিদ্যা চর্চার অভাবে সংঘহীন দশা প্রাপ্ত হয়। রামকৃষ্ণ মঠ মিশনে যে নিয়মাবলী রচনা করেছেন স্বামীজি, এখানে যাতে সাধু ব্রহ্মচারীরা নিয়মিত শাস্ত্র চর্চা করে, এইসব অধ্যাত্ম বিষয় নিয়ে আলোচনা করে, ধ্যান অভ্যাস করে, শ্রবণ মনন নিধিধ্যাসন করে, সেগুলোর উপরে এত গুরুত্ব আরোপ করেছেন। কেননা তিনি ওই বেদ বিদ্যালয়ে যাতে হয়, মৃত্যুর দিনে পর্যন্ত, যেদিন শরীর ছেড়ে চলে যাবেন সেদিন পর্যন্ত ওই বাজার দিকে সমস্ত আরো খানিকটা এগিয়ে গেছেন, হেঁটে আর প্রেমানন্দজি বলছেন না এখানে বেদ বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এবং সেটা ইদানিং কালে বেদ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে
এরই মধ্যে দেখা যাচ্ছে সর্বভারতীয় স্তরে এখানকার ছাত্ররা এত ভালো ফল করছে। এবং প্রথমে যখন নাকি বেদ বিদ্যালয় শুরু হয় তখন সেটু ছাত্র পাওয়া যেত না। যে আজকাল এখনকার দিনে এই সংস্কৃত ভাষা সেটাকে মৃত ভাষা বলে বলছে, আর বেদের কথা সেগুলো তো আরো প্রাচীন, আরো কঠিন, এগুলো দিয়ে কি হবে? কিন্তু আজ পর্যন্ত বেদ বিদ্যালয় থেকে যত ছাত্র বেরিয়েছে একজনও নেই যে চাকরি পাচ্ছে। এবং তারা এক একটা হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গিয়ে টপ মোস্ট পজিশন পেয়ে যাচ্ছে। এবং অবাক হয়ে যাবেন, আমি গোলপার্কে একটি বিতর্ক সভা, সংস্কৃত বিতর্ক সভায় থাকার সুযোগ পেয়েছিলাম, দেখতে গেছিলাম। কোনো কাজে গেছি, এরকম সুন্দর বিতর্ক সভা হচ্ছে, আচ্ছা হাতে সময় আছে একটু দেখি। আমাদের বেদ বিদ্যালয়ের ছেলেরা তারা হচ্ছে বিতর্ক করছে। তারা তো স্কুল স্টুডেন্ট, ধরে 8 পাস করে তারা গিয়ে 9 এর থেকে ভর্তি, 9, 10, 11, 12 এরকম সময় তারা পড়াশোনা করেছে। কলেজের ছেলেগুলো যারা সংস্কৃত সাহিত্য নিয়ে চর্চা করছে, অনার্স করছে, সেই ছেলেগুলো মেয়েগুলো তারা একদম ধরাশায়ী এই ছেলেদের কাছে। এত তাদের গভীরতা হয়েছে, এত তারা। এবং একটি ছেলে অন্য দেখবেন এত যে বাইরের এত ডিগ্রি লাভ করছে, কেউ তারা চাকরি পাচ্ছে না, ছুটে ছুটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই বেদ বিদ্যালয় থেকে যারা পড়াশোনা করেছে তারা একজন বসে নেই। ব্যাপার যেন যে মহাপুরুষদের আশীর্বাদ, এবং যে কোনো জিনিস আমরা যদি খুব সিনসিয়ারলি করি, আসলে দক্ষতা এটি দরকার হচ্ছে মানুষের জীবনে। বলছে কে খাঁটি মানুষ হয়, মানুষকে 5টা পরীক্ষায় পাস করতে হয় তবে খাঁটি মানুষ হয়। যেমন সোনার পরীক্ষা হয়, সোনাকে খাঁটি অলংকার হতে হলে 5টা পরীক্ষায় পাস করতে হয়। নির্ঘর্ষণ, ছেদন, তাপ, তারণে। সোনার যে গয়নাটা হয়েছে, অলংকারটা হয়েছে, হারটা হয়েছে, আংটিটা হয়েছে, প্রচন্ড ঘর্ষণ সহ্য করেছে তবে চকচক করছে। ঘর্ষণ সহ্য না করে চকচক করতো। নির্ঘর্ষণ, ছেদন, তাকে কেটে কেটে টুকরো টুকরো করে একটা আকার দেওয়া হয়েছে। তাপ মানে আগুনে সেটাকে গলিয়ে খাদ বার করেছে, তারপরে উজ্জ্বল সোনা হয়েছে। আর প্রহার সহ্য করতে, তারণ সহ্য করতে হয়েছে, তবে সে সোনার হার হয়েছে, বালা হয়েছে, এখানে মুকুট হয়েছে, সিংহাসন হয়েছে। এগুলো সব এত মূল্যবান অলংকার বলে সেটাকে আমরা গ্রহণ করছি। বলছে মানুষ হবার জন্য এরকম 5টা পরীক্ষায় পাস করতে হয়, 4টে পরীক্ষায় পাস করতে হয়। কি শ্রুতেন মানে বিদ্যার চর্চা, এই সাহিত্যের চর্চা। শ্রুতেন জ্ঞানের চর্চা করতে হবে। শ্রুতি আমরা জানি, বেদের অপর নাম শ্রুতি, তার মানে জ্ঞান রাশি। এই জ্ঞানের চর্চা করলে আমরা মানুষের পরীক্ষার প্রথম ধাপ অতিক্রম করি। শীলেন, তারপরে আমি আপনি যখন ভদ্রতা অর্জন করি, ভদ্র মানুষ হই, তখন আরেকটা পরীক্ষায় পাস হই। শীলেন, গুণেন, তারপরে যখন আমরা দক্ষতা লাভ করি তখন আরেকটা পরীক্ষায় পাস হয়। আর কর্ম না, শুধু জানলাম এটা হলে দক্ষতাও লাভ করলাম কিন্তু কাজে পরিণত করছি না, বাস্তবে সেটা কাজে লাগাচ্ছি না, এটা হলে হবে না। কর্ম না, সেটাকে কাজে প্রয়োগ করতে হবে। এই যে প্রথম হচ্ছে সাহিত্যের চর্চা। এবং এই সাহিত্য আমরা বললাম যে বাংলা ভাষায় আমরা করছি। এবারে দেখবেন সমস্ত স্থানীয় ভাষাগুলিতে, হিন্দিতে আমাদের এই যেগুলো রামকৃষ্ণ উদ্বোধন থেকে ধরুন আমাদের এখানে প্রকাশিত হচ্ছে, আমাদের হিন্দি পাবলিকেশন নানান জায়গায় আছে, আমাদের নাগপুরে আছে, পুনেতে আছে, মারাঠি, তারপরে এদিকে এখানে রাঁচি থেকে দিব্যায়ন বলে সেখান থেকে পত্রিকা বার হয়। এদিকে অন্য গুজরাটি ভাষায়, মালয়ালম ভাষায়, তেলেগু ভাষায়, তামিল ভাষায়, মালয়ালম, আসামি, এই সব ভাষায়। বিদেশেও দেখবেন ফ্রেঞ্চ, জার্মান, জাপানিজ, এদিকে আমেরিকা থেকে ইংরেজি তো আছে। এই কত রকম ভাব ভাষায় এগুলো রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, তার সঙ্গে শাস্ত্র গ্রন্থ, তার সঙ্গে আবার বিভিন্ন ইতিহাস, পুরাণ, এগুলো সব নিয়ে ভারতবর্ষের যে
ভাবধারা, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের সংস্কৃতি, এগুলো হচ্ছে প্রচার হচ্ছে। সেখানে শুধু যে সাধু সন্ন্যাসীরা করছেন তা নয়, এই সাধু সন্ন্যাসীদের মধ্যে ধরুন এই নিরাময়ী চার স্মৃতিতে আজকে অনুষ্ঠান আমরা একটু আগেই শুনলাম, কথামৃত, এই শ্রী শ্রী স্বামীজির হচ্ছে যে বাণী রচনা, এইসবের সম্পাদনার কাজে তিনি প্রচুর পরিশ্রম করেছেন, আত্মনিয়োগ করেছেন। নিজস্ব মৌলিক সমস্ত রচনা মহারাজজি রয়েছে, সেগুলো নিয়ে তিনি করেছেন, সেগুলো সাহিত্য, তার শুধুমাত্র যে গদ্য সাহিত্য না, তার মধ্যে আবার পদ্য সাহিত্য মানে কবিতা এগুলো সমস্ত রয়েছে। তারপরে সঙ্গীত একটা দিক দেখবেন, কত সুন্দর সুন্দর সমস্ত এই ভক্তি সঙ্গীত রচিত হয়েছে। চন্ডিকানন্দজি আমরা দেখি, গোপানন্দজি, এরকম ভক্তদের মধ্যে থেকেও অনেকে এইসব সঙ্গীত রচনা করেছেন। এগুলো মানে দেখবেন এই সাহিত্যের মধ্যেই পড়ছে, সেজন্য অদ্ভুত সুন্দর। তাহলে সাহিত্য, সঙ্গীত, কলা বিহীনা হয়ে গেলেই আমরা পশু, এগুলো নিয়ে চর্চা করলেই আমরা মনুষ্যত্বের একটা ধাপ যেন অতিক্রম করতে পারি। এবারে স্বামীজির যে কথাগুলো, শ্রীরামকৃষ্ণের যে কথাগুলো, এদের মৌলিকত্ব নিয়ে গবেষণা করে একটা দিন সব ডক্টরেট পাচ্ছে, তাই না? আমি এখানে কি ধরনের হচ্ছে আমাদের সাহিত্য রামকৃষ্ণ মঠ মিশন থেকে হচ্ছে আমাদের বেলুড় মঠের ওয়েবসাইটের মাধ্যমে যেগুলো প্রচার করা হয়েছে, যেভাবে সেগুলো একটু পড়ে একটু অনুবাদ করে দেবো। বলা হচ্ছে আওয়ার পাবলিকেশনস বলে একটা শিরোনাম আছে। বলছে দি রামকৃষ্ণ মঠ এন্ড মিশন ইজ ওয়ান অফ দ্য মেজর পাবলিশার্স অফ বুকস ইন ইন্ডিয়া। Through its books, the Ramakrishna movement disseminates some of the highest and noblest ideals to the modern world. A good book is the precious lifeblood of a master spirit, embalmed and treasured up on purpose to a life beyond life. This famous statement of Milton is literally true of the books published by the Ramakrishna movement. Since its books are published without any commercial motive, they are priced very low. In recent years, books have become very expensive beyond the reach of the common man. By keeping the price of books low, often by subsidizing them, the Ramakrishna Mott and Mission make quality books available to people all over India. এখানে কম দামে মূল্যবান সমস্ত বই রামকৃষ্ণ মঠ মিশন থেকে পাবলিশ করা হয়। ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, এগুলো অধ্যাত্ম এইসব নিয়ে লেখা। Three main categories of books are published by Ramakrishna Mott and Mission. তিনটি ধারায় বই প্রকাশ করা হয়। প্রথমটা কি স্ক্রিপচার্স, মানে শাস্ত্র গ্রন্থ এখান থেকে বার হয়। Most of the important scriptures of Hinduism, such as the Upanishads, Gita, Brahma Sutra, along with commentaries and several Prakaran granthas, stotras, etc., have been translated into English and several Indian languages. ইংরেজি এবং অন্য স্থানীয় ভাষায় তাদের শাস্ত্র গ্রন্থগুলো, প্রকরণ গ্রন্থগুলো, এই যেমন নাকি বেদান্ত আছে, বেদ, বেদান্ত, উপনিষদ, তার মধ্যে আবার দেখবেন এই অষ্টাবক্র সংহিতা, বিবেক চূড়ামণি, যোগ বাশিষ্ঠ, এই সমস্ত, তারপরে রামায়ণ মহাভারত পুরাণের সব কাহিনী, গল্পগুলো নানান ভাবে এগুলো কিন্তু রামকৃষ্ণ মঠ মিশন থেকে বিভিন্ন ভাষায় প্রকাশ করে চলা হয়। স্ক্রিপচার্স প্রথম হচ্ছে যে শাস্ত্র গ্রন্থের উপরে লেখা। দ্বিতীয় হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচার, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, বুকস অন শ্রীরামকৃষ্ণ, বুকস বাই অ্যান্ড অন বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের উপর লেখা বই আগে বলেছি, যেমন কথামৃত, যেমন লীলা প্রসঙ্গ,
এবং অন্য অজস্র প্রবন্ধ এগুলো তো আছে। তার সঙ্গে স্বামীজির নিজের লেখা বই আর স্বামীজির উপর লেখা বই, তার সঙ্গে হলি মাতা শ্রী সারদা দেবী, তার হচ্ছে আমরা জানি মায়ের নিজের মুখের কথা, আবার মায়ের কথা শুনে অন্যরা লিখেছেন, মায়ের জীবনী রচনা করেছেন, এগুলো সমস্ত মায়ের উপর লেখা। On the lives and teachings of the disciples of Sri Ramakrishna. এবার ঠাকুর মা স্বামীজির উপর যেমন লেখা আছে, এবার ঠাকুরের সন্তান তারা গৃহস্থ, তারা সন্ন্যাসী, মায়ের সন্তান তাদের মধ্যে গৃহস্থ সন্ন্যাসী আছে, স্বামীজির শিষ্য তাদের মধ্যে গৃহস্থ আছে, সন্ন্যাসী আছে, তাদের মধ্যে দেশি ভক্ত আছে, আবার বিদেশি ভক্ত আছে। তাদের স্মৃতিকথা এগুলো দিয়ে একটা বিরাট সাহিত্য রচিত হয়েছে দেশে বিদেশে। রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচার এগুলো দিয়ে হচ্ছে তাদের ফ্রম এ ক্লাস বাই দেমসেলস। ঠাকুর মা স্বামীজিকে নিয়ে যে সাহিত্য এর একটা পৃথক ধারা হয়ে গিয়েছে, এটা গবেষণার বস্তু হয়ে গিয়েছে। বুকস অন জেনারেল টপিকস, এটা সাধারণ সমস্ত, এগুলো তো গেল ধরুন শাস্ত্র, রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মায়ের জীবন, এগুলো নিয়ে। এবার সাধারণ সাহিত্য যেরকম মোস্টলি পার্টেনিং টু স্পিরিচুয়াল লাইফ, রিলিজিয়ন, ফিলোসফি, কালচার, ভ্যালু এডুকেশন এটসেট্রা, মূল্যবোধ, ব্যক্তিত্ব বিকাশ নিয়ে বই। এমনকি সেকুলার বিষয়, ধরুন এখনকার দিনে এই স্বামীজির বাড়িতে যেমন নাকি জার্মান শেখানো হচ্ছে, ইংলিশ শেখানো হচ্ছে, ফ্রেঞ্চ শেখানো হচ্ছে, সংস্কৃত শেখানো হচ্ছে, আবার টেকনিক্যাল এডুকেশন, বিভিন্ন স্কুল কলেজ আমাদের পরিচালনা করতে হচ্ছে। সেই স্কুল কলেজ পরিচালনার সঙ্গে সঙ্গে দেখবেন তার জন্য কত সিলেবাস করতে হয়, অনেক বই সেগুলো প্রিন্ট করতে হয়। এবার শুধুমাত্র এই প্রাইমারি এডুকেশন থেকে একেবারে ইউনিভার্সিটি এডুকেশন, হায়ার এডুকেশন, গবেষণা নিয়ে একটা সাহিত্য জগৎ আছে। আবার দেখুন আমাদের হসপিটাল ইত্যাদি সব চালানো, তা সেই সব জায়গায় কিন্তু আবার স্কুল কলেজের মধ্যে যেমন সাহিত্য আছে, তার মধ্যে আবার বিজ্ঞান চর্চা আছে। আবার দেখবেন এখানে যে হসপিটালগুলো হয় সেগুলো স্বাস্থ্য নিয়ে যে সমস্ত এই মেডিকেল সায়েন্সের উপর সমস্ত বইপত্র, সেগুলো নিয়ে গবেষণাপত্র বার করা, এইগুলো সব মিলিয়ে দেখা যাবে বিরাট একটা কর্মকারে। পশ্চিমবঙ্গে কি ধরনের পাবলিকেশন, পশ্চিমবঙ্গ অদ্বৈত আশ্রম আমাদের ইংরেজি বইগুলো সব বার করে, কিছু কিছু হিন্দি বই। তামিলনাড়ুতে রামকৃষ্ণ মঠ চেন্নাই তারা বই বার করে। পশ্চিমবঙ্গে উদ্বোধন বাগবাজার থেকে বই বেরোয়। পশ্চিমবঙ্গে বোর্ড পার্ক আমাদের ইনস্টিটিউট অফ কালচার থেকে সাহিত্য এবং ধর্ম, তারপরে শাস্ত্র, এগুলো সমস্ত নিয়ে প্রকাশনা আছে। মহারাষ্ট্রে আমাদের নাগপুর থেকে সমস্ত বইপত্র ছাপা হয়। পশ্চিমবঙ্গে আমাদের সারদাপীঠ, বেলুর মঠ থেকে বই বেরোয়। তামিলনাড়ুতে চেন্নাই মঠের কথা বলেছি, এদিকে তেলেঙ্গানায় হায়দ্রাবাদ থেকে আমাদের বই বেরোয়। কর্ণাটকে মাইসোর থেকে সব পাবলিকেশন আছে। কেরালায় তিচুর মঠ বলে রয়েছে, সেখান থেকে পাবলিকেশন আছে। গুজরাটে রাজকোট থেকে আমাদের গুজরাটি ভাষায় বই বেরোয়। উড়িষ্যা থেকে ভুবনেশ্বর থেকে বই বেরোয়। এবার কি ধরনের জার্নাল বেরোয়, ম্যাগাজিন বেরোয়, সেগুলো নিয়ে বলা হচ্ছে। স্বামী বিবেকানন্দ was very much interested in starting journals to spread the ideas of practical Vedanta and the message of Sri Ramakrishna. He inspired Alasingha Perumal of Chennai to start journal in English and encouraged his own brother disciple Swami Tribhunathithananda to start a journal in Bengali. তাহলে চেন্নাই ইংরেজি পত্রিকা আর এখানে বাংলাদেশে বাংলা পত্রিকা বার করার জন্য ত্রিগুণাতীতানন্দজিকে স্বামীজি দায়িত্ব দিয়েছিলেন। ওখানে আলাসিংহা পেরুমলকে চেন্নাইয়ের দায়িত্ব দিয়েছিলেন। Among the journals started during the lifetime of Swami Vivekananda, Brahmavadin, Pacific Vedantin from USA, আমেরিকা থেকে পত্রিকা বার হচ্ছিল, and প্রবুদ্ধ ভারত ইংরেজি পত্রিকা,
all in English and Udbodhan in Bengali. এই প্রবুদ্ধ ভারত মায়াবতী থেকে এখন বেরোয় আমাদের কলকাতায় অদ্বৈত আশ্রম এখানে ডিজিটালিতে এখান থেকে প্রিন্ট করা হয় মূল অফিসটা মায়াবতীতে উদ্বোধন তো বাগবাজারের মায়াবতীতে আমরা জানি সবাই some of these journals are still thriving after 100 years এটা ভারতবর্ষে আর কোথাও নেই যে ধারাবাহিকভাবে 100 বছর হয়েছে এরকম পত্রপত্রিকা খুব কম আছে মোটামুটি উদ্বোধন আছে The table gives the list of periodicals being published by the centers of the Ramakrishna Math and Mission along with other relevant details. Special mention must be made of the journals Prabuddha Bharata, Vedanta Keshari and Udbodhan. Prabuddha Bharata was started by Alasingha Perumal and Dr. Nanjunda Rao at the instance of Swami Vivekananda with B. Rajam Iyer as the editor. It was published from Chennai from July 1896 to 98. 1896 সালে শুরু হয়েছিল স্বামীজির সময় থেকে Then the journal had to be discontinued because of the untimely death of its editor. Later, with the help of Captain Xavier, the journal was republished from Almora in August 1898. It continued till 1899, when the editorial office was shifted to the newly started Advaita Ashram in Mayavati. Since April 1899, it has been published from Advaita Ashram, Mayavati. It is the oldest journal in English of its kind being published in India. 1899 থেকে প্রবুদ্ধ ভারত নিরবচ্ছিন্নভাবে বেরোচ্ছে এটা হচ্ছে একটা মানে বিরাট একটা কৃতিত্ব যে এরকম ইংরেজি ভাষায় তার হচ্ছে ধারাবাহিকতা রেখে দেখা যায় না The Vedanta Keshari was started in 1940 and is being published by Ramakrishna Math, Chennai. ওখান থেকে যেমন প্রবুদ্ধ ভারত এই মায়াবতী থেকে এবং কলকাতা অদ্বৈত আশ্রমের মাধ্যমে আর বেদান্ত কেশরী চেন্নাই থেকে ম্যাড্রাস থেকে বেরোচ্ছে উদ্বোধন এই জার্নাল ইন বেঙ্গলি was started in 1899 by Swami Tribhunathityananda, a brother of Swami Vivekananda. 1899 থেকে উদ্বোধন পত্রিকা বেরোচ্ছে নিরবচ্ছিন্নভাবে এবারে ইংরেজি যে মাসিক পত্রিকা published by Ramakrishna Mission Institute of Culture গোলপাড়া থেকে বুলেটিন বলে একটা পত্রিকা বেরোয় বুলেটিনের ছবিটা এরকম দূর থেকে হয়তো বুঝতে পারবেন না যাই হোক তারপরে এখানটা বলা হচ্ছে গ্লোবাল বেদান্ত বলে একটি আমাদের পত্রিকা বেরোয় ইংলিশ কোয়ার্টারলি published by Vedanta Society of Western Washington, Seattle, USA. Seattle, Washington থেকে এই গ্লোবাল বেদান্ত বলে এরকম বই বেরোয় এটা হচ্ছে কোয়ার্টারলি তারপরে জ্যোতি বলে একটি পত্রিকা বেরোয় ইংলিশ কোয়ার্টারলি published by Ramakrishna Center of South Africa ডারবান থেকে ইংলিশ আরেকটি হচ্ছে পত্রিকা বেরোয় দক্ষিণ আফ্রিকাতে নির্বাণ বলে একটি পত্রিকা ইংরেজি কোয়ার্টারলি এটা সিঙ্গাপুর থেকে বেরোয় আর প্রবুদ্ধ ভারত মাসিক পত্রিকা আপনারা জানেন বেদান্ত বলে একটি পত্রিকা 2 মাসে একটা করে বেরোয় এটা হচ্ছে রামকৃষ্ণ বেদান্ত সেন্টার বোর্ন ইন ইউকে ইংল্যান্ড থেকে এই বেদান্ত পত্রিকা বেরোয় 2 মাসে একটা করে আর বেদান্ত কেশরী এটা ইংরেজি পত্রিকা চেন্নাই মঠ থেকে প্রতি মাসে বেরোয় বিবেক ভাস্কর বলে একটি পত্রিকা বেরোয় আসামিস কোয়ার্টারলি তারপরে গুয়াহাটি থেকে কি বেরোয় সমাজ শিক্ষা বলে একটি বাংলা পত্রিকা নয়নপুর থেকে প্রতি মাসে বেরোয় উদ্বোধন আপনারা জানেন প্রতি মাসে বেরোয় বাগবাজার থেকে এবারে গুজরাটি ভাষায় রাজকোট থেকে রামকৃষ্ণ জোত বলে গুজরাটি ভাষায় একটা পত্রিকা এরকম বেরোয় মাসিক আর আশ্রম বাণী বলে একটি পত্রিকা বেরোয় ইন্দোর থেকে এটি হিন্দিতে
মান্থলি পত্রিকা। এটা দিব্যায়ন সমাচার বলে একটি পত্রিকা, এটি হিন্দি মান্থলি। এটি রাঁচি থেকে, আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম রাঁচি মোরাবাড়ি থেকে দিব্যায়ন সমাচার বলে বেরোয়। আর বিবেক জ্যোতি বলে একটি হিন্দি মাসিক পত্রিকা, এটা আমাদের রায়পুর আশ্রম সেখান থেকে বেরোয়। এরপরে বলছে কানাডা মান্থলি ম্যাগাজিন, পাবলিশড বাই শ্রী রামকৃষ্ণ আশ্রম মাইসোর। মাইসোরে কন্নড় ভাষায় বিবেক প্রভা ওই পত্রিকাটার নাম। এরপরে মালয়ালম ভাষায় ত্রিচুর বলে জায়গা রয়েছে আমাদের, প্রবুদ্ধ কেরালাম বলে। আমরা এই স্বামীজির বাড়ির যে ইতি হচ্ছে, ওই সভাগৃহ হচ্ছে, রামকৃষ্ণ মঞ্চ আপনারা বোধহয় দেখেছেন, উদ্বোধনে আমাদের তার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই মালয়ালম কদিন আগে সেখানকার মহারাজ, যিনি পত্রিকা এডিটার, তিনি এসেছিলেন, প্রবুদ্ধ কেরালা। তাকে বলতে বলছেন, হ্যাঁ মহারাজ আপনি পাঠিয়ে দিন, আমরা এটা ওই মালয়ালমে অনুবাদ করে আমরা সেটাকে পাবলিশ করব। তারপরে আমাদের হিন্দির জন্য পাঠানো হয়েছে, আমাদের ইংরেজি তো আছে, বেদান্ত কেশরীতে পাঠানো হয়েছে, আমাদের হায়দ্রাবাদ মঠে তেলুগু ভাষায় যাতে এটা প্রকাশিত হয়। তাই এগুলো আমাদের এই পত্রিকা থাকায় শুনি যে স্থানীয় ভাষায় মানুষ সেগুলো জেনে আমাদের সব কাজ সম্বন্ধে তাদের হচ্ছে ঠাকুরমা স্বামীজির প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা জন্মে, একটা তারা জানতে পারেন, বুঝতে পারেন এই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, ভারতবর্ষের সংস্কৃতি সব। জীবন বিকার বলে একটি পত্রিকা নাগপুর থেকে বেরোয়, এটা হচ্ছে সম্ভবত নাগপুর, হ্যাঁ এটা হিন্দি। আর মারাঠিতে পুনে থেকে আছে বিবেক প্রভা, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ ভুবনেশ্বর থেকে উড়িয়া ভাষায় প্রতি মাসে বেরোয়। তারপরে বলছে তামিল মান্থলি, এটা হচ্ছে রামকৃষ্ণ বিজয়ম এই নামে চেন্নাই মঠ থেকে এই তামিল ম্যাগাজিনটি বেরোয়। তেলেগুতে এটা হচ্ছে রামকৃষ্ণ প্রভা, হায়দ্রাবাদ মঠ থেকে বেরোয়। বেদান্ত বলে ফ্রেঞ্চ ভাষায় একটি পত্রিকা বেরোয়, সেন্টার বেদান্তিক রামকৃষ্ণ গ্রেডস, ফ্রেঞ্চ থেকে। তারপরে জাপানি ভাষায় বাই মান্থলি 2 মাসে একটি করে বেরোয়, নিপ্পন বেদান্ত কিয়োকাই। এতগুলো পত্রিকা। আর এমনি ধরুন সব আশ্রমের যে সুবিনিট বেরোয়, অ্যানুয়াল সমস্ত রিপোর্ট, তাই না? আমাদের স্বামীজি বাড়ি থেকে অ্যানুয়াল ভলিউম বলে একটি বেরোয়, তার সঙ্গে কিছু লেখালেখিও থাকে, যেমন নাকি সারা বছরের এখানে কি ধরনের অ্যাক্টিভিটিস হয়, আয়ের হিসাব এগুলো দেওয়া থাকে, তার সঙ্গে কিছু কিছু এরকম রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সেগুলো এর মাধ্যমে প্রচার হয় বা প্রকাশ করা হয়। এইভাবে দেখলে রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচার একটা বিরাট সমুদ্র। এবং আপনারা দেখবেন উদ্বোধনে যদি ওই বই কত আছে বা ক্যাটালগ বলে, তাই না, বইয়ের লিস্ট, সে মানে 3-4 পৃষ্ঠা ধরে খুদে খুদে হয়তো লেখা, এত টাইটেল, শত শত বই। তাদের উদ্বোধনে এরকম চেন্নাই মঠে এরকম হিসেব করলে, এবং ধরুন এখনকার দিনে আমরা আমাদের বিবেকানন্দ ইউনিভার্সিটি হয়েছে, ওই কলেজগুলো তারা বিভিন্ন সময় এখনকার দিনে নিয়ম করেই কিছু কিছু জিনিস বার করতে হয়। তাহলে আমাদের সেই কলেজগুলো এখন দেখবেন সমস্ত ন্যাক কলেজ, তাই না, অ্যাক্রিডিটেশন করতে হয়, এগুলো সরকারি স্বীকৃতি, কোন কলেজ কত শ্রেষ্ঠ, এগুলো দিয়ে সব যে কতগুলো গবেষণা করতে বেরিয়েছে, কতগুলো নিজেরা পত্র পত্রিকা বার করে, তো এইসব দিয়ে কিন্তু সেগুলো সব নির্বাচন হয়। তো সেগুলোতে রামকৃষ্ণ মঠ মিশনের কলেজ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সেরা কলেজ, রওনা কলেজ শিরোপা পেয়েছে, আমাদের বিদ্যামন্দির কলেজ পেয়েছে, বিবেকানন্দ ইউনিভার্সিটি বলছে এই কয়েক বছর মাত্র আমাদের বিবেকানন্দ ইউনিভার্সিটি A++ এরকম সমস্ত, যেটি নাকি মানে সারা দেশে বহু পুরনো যে ইউনিভার্সিটিগুলো, তার মধ্যে কর্ণাটকে একটি ইউনিভার্সিটি শুধু আমাদের বিবেকানন্দ ইউনিভার্সিটির চাইতে
অল্প র্যাঙ্ক উপরে আছে, বাকি কিন্তু ভারতবর্ষের মধ্যে বিবেকানন্দ ইউনিভার্সিটি সেরা ইউনিভার্সিটি। এই কয়েক বছরের মধ্যে এই উচ্চতা লাভ করেছে। কি করে না, মূল কথা এর মধ্যে রয়েছে ওই সেবার ভাব, ত্যাগের ভাব, শিক্ষার প্রতি আন্তরিক অনুরাগ, এবং সেটা শুধুমাত্র সাধু সন্ন্যাসীরাই করছেন তা নয়, তার সঙ্গে ভক্তরা, আমাদের ছাত্র ছাত্রী, এরা সব মিলিতভাবে এই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, এবং এখনকার দিনে শুধুমাত্র ভক্ত নয়, অনুরাগী যারা ঠাকুরকে ভালোবাসে, তারা রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষা নেননি, কিন্তু তাদের জীবন দেখে, তাদের কথাবার্তা শুনে তারা হচ্ছে মুগ্ধ হয়ে নিজেদের মতন কত যে অগণিত বই প্রকাশ করছেন, আমরাও সেগুলো জানি না, অনেক জিনিস জানি না। আমরা দেখেছি এই গত বছরই মণিপুরে, সেই মণিপুরি ভাষায় ওখানকার লেখা পাবলিশ করতেন কোন একজন ভক্ত, তিনি আমাদের দীক্ষিত নন এরকম। তারপরে সাঁওতালি ভাষায়, সাঁওতালি ভাষা তো আমরা জানি না, কিন্তু এর মধ্যে বেশ কিছু মানুষ এগুলো কথামৃত অনুবাদ করছেন, বই যেগুলো তাদের ভালো লাগে রচনা লিখছেন। আমাদের জানা যেগুলো সেগুলোই একটা অসীম একটা সমুদ্র, আর না জানা যে কত আছে, এই সব মিলিয়ে কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য। এগুলোর মধ্যে আমরা যত প্রবেশ করবো, যত গভীরে যাবো, তত আমাদের কল্যাণ হবে, ঠাকুরের নাম যত আমরা নেব, সেরকম ভাবে আমি এই কথাটি আমি খুব বলছি। যদি এগুলোতে ঠিকভাবে চিন্তা করি, মনন করি, ভাবি, তাহলে কি হবে বলছে, অসাধু সাধুতা দায়ী। আমাদের মধ্যে যদি অসাধুত্ব থাকে, সাধুত্ব আসবে। অতি নিচোচ্চতার, আমাদের মধ্যে যদি নিচতা থাকে, উচ্চতা লাভ করব। সেজন্য হচ্ছে হান মুচ্চ পদা চিন্মা, প্রেম না হৃদকণ্ঠয় স্থূল। ঠাকুরের নাম, মায়ের নাম, স্বামীজির নাম যেন আমাদের কণ্ঠ থেকে বিচ্যুত না হয়ে যায়, সমসময় যেন তাদের নাম করতে পারি। তাহলে কি হবে? এবং সেটা প্রেম না, মানে ভালোবাসা নিয়ে, আর হৃদয় থেকে এবং কণ্ঠ থেকে মন প্রাণ ভরে যেন তাদের নাম উচ্চারণ করতে পারি। আমি ইদানিং এই কথাটি বলছি, যেমন নাকি আছে বৈষ্ণব সাহিত্যে, হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎ জগৎপতি দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রামকৃষ্ণ, হে রামকৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম গুরুদেব নিত্যম। কি সুন্দর! হে রামকৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম গুরুদেব নিত্যম। মন প্রাণ ভরে যদি ডাকতে পারি ঠাকুরকে, মাকে, স্বামী, তুমি ছাড়া আমাদের কোনো গতি নেই। হ্যাঁ, স্বামী নমস্তে নতলোক বন্ধো কারুণ্য সিন্ধো পতিতম ভবাব্দো মামুদ্ধর আত্মীয় কটাক্ষ দৃষ্টা ঋজ্বাতি কারুণ্য সুধাবি বৃষ্টা। আমার আপনার মাথার মধ্যে যেন একবারে বৃষ্টির ধারার মতন অমৃত বর্ষণ করতে করতে সেই গুরুরূপী শ্রীরামকৃষ্ণ আমাদের কৃপা কটাক্ষে প্রাণ করেন, উদ্ধার করেন, সেই প্রার্থনা করা হচ্ছে। তিনি আমাদের রক্ষা করুন, আমাদের তার চরণে স্থান দান করুন, এই প্রার্থনা। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তান সম্পাদিত বিগ্রহম বৈশাবতারম পরমেশমীড্যম তং রাম